নারীকে ভয় দেখিয়ে, ধর্মের নামে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ঘৃণা বিদ্বেষের প্রচার করা হচ্ছে। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সাম্প্রতিককালে বিভিন্ন মাদ্রাসায় ছেলে শিশুরা যেভাবে তাদের শিক্ষকদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হচ্ছেন, এটাও তো এক ধরনের যৌন নির্যাতনের শিকার হচ্ছেন, সেটাও কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। কাজে এই যে একটা সমাজ আমি একজন সৌভাগ্য হয়েছিল আমার মুক্তিযুদ্ধের সময় আমার বড় হওয়ার, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেই মুক্তিযুদ্ধের যে স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধে গেছিলাম, যে দেশ আমরা করতে চেয়েছিলাম, সেই দেশের বিপরীতে আজকে কোন জায়গায় আমরা এটা দাঁড়িয়েছি, এটা কিন্তু খুবই পীড়াদায়ক আমাদের জন্য। বলে না যে করতে গেছিলাম ঠাকুর হয়ে গেল বাঁদর। তো এই জায়গায় আমরা পৌঁছাচ্ছি কিনা, সেইখানে আমরা একটু আশা পেতে চাই, এবং এই আশা পাওয়াটা আমরা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করব। এবং সেই কারণেই আমরা মনে করি যে সবসময় মনে করি যে রাজনৈতিক সরকার, গণতান্ত্রিক সরকার, ভোটে নির্বাচিত সরকার, এই সরকার দেশের অগ্রগতি কিছুটা হলেও হয়তো করতে পারবে, সেই আশা আমরা রাখছি বর্তমান সরকারের উপরে। অন্তর্বর্তী সরকারের কাছে যে রাজনৈতিক সরকার আছে আমাদের দাবি বেশি। অন্তর্বর্তী সরকারের আমরা দেখেছি যে সেই সময় থেকে সেই যে শুরু হলো ঘৃণা বিদ্বেষ ছড়ানো, যেদিন সরকার গঠিত হলো, অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তার 2 দিন পরে বেগম রোকেয়ার মুখে কালি ইউনিভার্সিটিতে, এবং অশ্লীল ভাষায়, যে ভাষা আমি উচ্চারণ করতে পারবো না সেই ভাষায় তার নামে নিচে লেখা হলো, কিন্তু সরকারের পক্ষ থেকে একটা ট্রু শব্দ উচ্চারণ করা হলো না। কিন্তু আজকে আমরা দেখতে চাই যে বর্তমান নির্বাচিত সরকার এই ধরনের সিচুয়েশন হতে দিবে না। এটা আমরা দেখতে চাই যে নারীর প্রতি যে ঘৃণা বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেই ঘৃণা বিদ্বেষটাকে কেন ছড়ানো হচ্ছে, এটাকে রাজনৈতিক উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। নারীকে ভয় দেখিয়ে, ধর্মের নামে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য এই ঘৃণা বিদ্বেষের প্রচার করা হচ্ছে। কাজে সেই জায়গা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে, এবং উত্তরণ ঘটাতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে সামাজিক যে আজকের আলোচনায় যে বিষয়গুলো এসেছে, যে সমাজের বিভিন্ন জায়গায় যে ভাগগুলো আছে, যেটার মধ্যে দিয়ে অপরাধী তৈরি হচ্ছে, সেই অপরাধী তৈরি হওয়াটা কী করে আমরা বন্ধ করব, সেই পথটা আমাদের বার করতে হবে। এবং সেই অপরাধী তৈরি হওয়াটা বন্ধ করার পথ বার করার ক্ষেত্রে আমার মনে হয় প্রথম একটা জায়গায় আমাদের দাঁড়া দরকার, যে আমাদের সরকারকে ঘোষণা দিতে হবে যে কোনো সহিংসতার প্রতি, বিশেষ করে নারীর প্রতি সহিংসতার জন্য 0 টলারেন্স।